एक ही कांड, दिल थाम कर बैठिए। আগামী কয়েক মিনিটে যা বলবো, যে তথ্য দেব, তা শুনলে হতচকিত হয়ে যাবেন, চমকে যাবেন। আপনিও কি এই ফাঁদে পড়েছিলেন? আর যারা ফাঁদে পড়েননি তারা সাবধানে থাকুন, কয়েকটা মিনিট আমার কথা শুনুন। গত 5 মাসে, 5 মাস, জানুয়ারি থেকে মাত্র 5 মাস, সেই 5 মাসে আমাদের এই দেশের মানুষের পকেট থেকে, আবার বলছি মাত্র 5 মাসে আমাদের এদেশের মানুষের পকেট থেকে 7,000 কোটি টাকা, 7,000 crore rupees প্রতারকরা হাতিয়ে নিয়েছে। প্রতারকরা হাতিয়েছে মাত্র 5 মাসে 7,000 কোটি টাকা। এটা আমার রিপোর্ট নয়, এটা নিউজ 18 বাংলারও রিপোর্ট নয়। এই রিপোর্ট হচ্ছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। কোন মন্ত্রকের অধীনস্থ? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। তারাই রিপোর্ট দিচ্ছে, তারাই বলছে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি ফেসবুক ইউজ করেন? ফেসবুকে দেখেন না নির্মলা সীতারামনের একেবারে অডিও নকল, এবং সেখানে অনেক কিছু বলানো হচ্ছে, শিল্পপতিদের মুখ দিয়ে অনেক কিছু বলানো হচ্ছে, এবং সেখানে লেখা থাকছে যে মাসে বা বছরে, আমাকে একজন আজকেই আমার এক প্রাক্তন সহকর্মী সিনিয়র, তিনি লিখেছেন, তিনি পাঠিয়েছেন, দেখুন, 21,000 টাকা দিয়ে 1,17,000 টাকা রিটার্ন। তিনি বলছেন আদৌ কি বিশ্বাসযোগ্য? আমি বলেছি এগুলোর দিকে তাকিও না দাদা। তিনি লিখছেন এই ব্যাপারটা নিয়ে সেন্ট্রাল ফিনান্স মিনিস্টার, বিভিন্ন শিল্পপতি, সুধা কৃষ্ণমূর্তির বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে রেগুলার প্রচার চালানো হচ্ছে। সরকারের কি কিছুই করার নেই? হ্যাঁ, সরকার করছে বলেই আমরা এই তথ্য দিতে পারছি। আবার বলছি, মাত্র 5 মাসে 7,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, তারা বলছে কোন কোন দেশ থেকে অপারেট হচ্ছে এই প্রতারকরা, কোন কোন দেশ থেকে প্রতারণা করছে। চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, এই সমস্ত দেশে ঘাঁটি গেড়ে আছে প্রতারকরা। এবং সেইখান থেকে আপনার ফেসবুকে আপনাকে বারবার প্রমোট করছে আপনার সামনে। আপনি হয়তো লোভের বশে ডাউনলোড করলেন, কিন্তু ভুলেও করবেন না, ভুলেও ওদিকে তাকাবেন না। আবার বলছি, যেমন সিনিয়র প্রাক্তন সহকর্মীকে বলেছি, প্লিজ ভুলেও ইনস্টল করবেন না, প্লিজ ভুল করেও ওই দিকে তাকাবেন না, ওই লোভের বশবর্তী হবেন না। আবার বলছি, ফেসবুকে শেয়ার বাজার নিয়ে প্রচুর পরামর্শদাতা এখন দেখবেন, এই শেয়ার এত দামে, এখন চলছে এত দাম, 5 মাস পরে হবে এটা 2,000 টাকা, যেটা চলছে নাকি 2 টাকা। এইরকম প্রচুর ফ্রড, শেয়ার বাজার, স্টক ট্রেডিং, ডিজিটাল গ্রেফতারি, এই সবের মাধ্যমে এত হাজার কোটি টাকা প্রতারকরা হাতিয়ে নিয়েছে এবং খালি করে দিয়েছে, অসহায়ের মধ্যে ফেলে দিয়েছে, অসহায়তার মধ্যে এ দেশের মানুষকে। এই যে বলছিলাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, এই সব দেশে, মায়ানমার, এই সব দেশে ঘাঁটি গেড়ে বসে আছে প্রতারকরা। কি করছে জানেন? আমাদের এখান থেকে এদেশের যারা চাকরির জন্য বিদেশে যেতে চায় তাদেরকে লোভ দেখানো হচ্ছে, প্রচুর পয়সা, প্রচুর স্যালারি, সেইটা দিয়ে নিয়ে যাওয়া হবে এই সমস্ত দেশে, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার। আর ওই সব দেশে নিয়ে গিয়ে তাদেরকে কি করা হয়? পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, ভিসা কেড়ে নেওয়া হয়, এবং তারপর তাদেরকে বন্দি করে এই প্রতারণার কাজ চালানো হয়। অর্থাৎ তামিলনাড়ুর কোনো লোককে নিয়ে গিয়ে তামিল ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায় এই সমস্ত কিছু করা হচ্ছে। বহু এরকম যুবককে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বন্দি করে প্রতারণার কাজে লাগায় এই বিরাট প্রতারণার চক্র। এরকম বেশ কিছু ঘাঁটিরও হদিশ পেয়েছে। দেখুন, হিসেব বলে দিচ্ছে, বেশ কিছু ঘাঁটির হদিশটা পরে বলছি। জানুয়ারি মাসে 1,192 কোটি টাকা প্রতারকরা হাতিয়েছে। ফেব্রুয়ারি মাসে 951 কোটি টাকা প্রতারকরা হাতিয়েছে। মার্চে 1,000 কোটি টাকা,
এপ্রিলে 731 কোটি টাকা, মে মাসে 999 কোটি টাকা প্রতারকরা হাতিয়েছে ডিজিটাল অ্যারেস্টের নামে। ডিজিটাল অ্যারেস্টে কি বলা হয়? আপনার কাছে ফোন এলো, আপনাকে বলা হলো যে আপনার একটি পার্সেল চলে এসেছে, সেই পার্সেল কাস্টমস ডিপার্টমেন্টে আটকে আছে, এটাতে মাদক আছে। আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি সেই ফাঁদে পা দিয়ে দিলেন। আপনাকে বলা হলো আপনি ডিজিটাল অ্যারেস্ট। দিনের পর দিন আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হলো, এবং আপনি নাকি তাদের ক্যামেরার মধ্যে বন্দী রয়েছেন। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, 1 মাস 2 মাস আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন না। তারপরে যখন বুঝতে পারলেন তখন সব শেষ আপনার। ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না এদেশে। যেগুলো ফেসবুকে দেওয়া হচ্ছে 12,000 টাকা মাসে দিলে আপনি 5 মাস পরে 1 লক্ষেরও বেশি টাকা পাবেন, তা সম্পূর্ণ প্রতারণা। এইরকম 45টি ঘাঁটির হদিশ পেয়েছে কেন্দ্রীয় সরকার। হামলাকারীদের এই যে কম্বোডিয়ায় 45টি, লাওসে 5টি, মায়ানমারে 1টি ঘাঁটি চিহ্নিত করা গেছে। এবং শুধু ভারতীয়রাই নন, এমনকি বলা হচ্ছে এই রিপোর্টে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এই সমস্ত দেশ থেকেও তাদেরকে এই সমস্ত দেশে এনে প্রতারণার কাজে লাগানো হচ্ছে। আর এই রকম ভারী মূল্যের টাকা এই রকমভাবে হাতিয়েছে প্রতারকরা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে বিভিন্ন মানুষকে প্রচুর টাকা রোজগারের প্রলোভন দেখানো হয়, এবং মায়ানমার, কম্বোডিয়ায় এজেন্টরা নিয়ে যায়। সেই এজেন্টদেরও চিহ্নিত করা গেছে। তাদের বন্দি করে এই এজেন্টরা সাইবার প্রতারণার চক্রে জড়িয়ে ফেলে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে বহু এজেন্টকেও চিহ্নিত করা গেছে। এখন সেই এজেন্টদের, এখানকার এজেন্ট, এদেশের নাগরিক, তারাই এজেন্ট, তারাই পাঠাচ্ছে ওই সমস্ত দেশে। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ যে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, তারা বলছে চীনা অপারেটরদের হাত রয়েছে। চীন থেকেও এই রকমভাবে প্রতারণার জাল ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং সাইবার হামলাকারীদের একটা বড় অংশ ভারতীয়। বিভিন্ন দেশ থেকে তো আছে, কিন্তু অধিকাংশই বলছে ভারতীয়, এবং ওই ভারতীয়রা এই পাচার চক্রের শিকার। তাদের কোনো উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় বন্দি করে, অর্থাৎ যে দেশে নিয়ে যাওয়া হচ্ছে সেই দেশে প্রহিবিটেড এরিয়া, সেই এরিয়ায় রেখে বন্দি করে তাদেরকে প্রতারণার কাজে লাগানো হচ্ছে। আর আমার আপনার পকেটের টাকা, পরিশ্রম করে রক্ত জল করে জমানো টাকা, রোজগারের টাকা, সেই টাকা হাতিয়ে নিচ্ছে। সাবধান, আমি বলছি প্লিজ সাবধান। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজে, কোনো লিঙ্কে একদম কোনো রকম লিঙ্ক সার্চ করবেন না, লিঙ্কে যাবেন না, ফেসবুকে কোনো কিছু ইনস্টল করবেন না। প্লে স্টোরেও প্রতারণার ফাঁদ রয়েছে। খুব সাবধানে পদক্ষেপ করুন, না হলে ঘোর বিপদ। আবার বলি, মাত্র 5 মাসে 7,000 কোটি টাকা প্রতারকদের হাতে। সাবধান।